গুড মর্নিং বন্ধুরা, ধরো ভালো তোমরা করে সবাই ধরো। কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের আচ্ছা ব্লগ নিয়ে। আসো। আজকে আমার বেটুরাম ঘুম থেকে উঠে সকালবেলা দুধ দিতে এসছে, ও আগে ছুটে যাচ্ছে যে ও দুধ নেবে। যাই হোক, ও তো ঘরে তো সব দিন থাকে না, এখন ছুটি আছে, একটু বেলা করে ঘুম থেকে উঠছে। পুচু 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 গুড মর্নিং, গুড মর্নিং। একটু পুচু আদর পুচু আদর পুচু করে পুচু। নিল, আদু আদু। গান করতে পারতে হবে তাও পুচু। ওদিকে টুকটাক কাজ বাগিয়ে তারপর বেটুরামকে খাবার দিয়ে দিলাম। দুধটা গরম করেছি, দুধ গরম করে ওকে হরলিক্স গুলে দিয়েছি। আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জল গরম করে বেটুরামকে দিয়েছি আর আমি দুজন মিলে খেয়েছি। তারপর ভাবলাম তো কি খাবো, তো দুধের জাম্বাটিটায় একটু মুড়ি নিয়ে নিলাম, দুধ মুড়ি খেয়ে নেবো। আর বেটুরামকে হরলিক্স দিয়েছি। সকালবেলা থেকে ভালোই ঠান্ডাটা রয়েছে এদিকে এখান তো বেটুরাম, বসে আছো, এদিকে একটু রোদটাই এসে বসেছে। রোদটা ভালো লাগছে। ওকে বললাম বাবা হরলিক্স গুলে দিয়েছি, এবার খাবে চলো। সকালবেলা যেহেতু রোদটা পুচু হরলিক্সটা পুচু দুধটা রোদটা গরম, একটু জোড়াতে খেতে হবে টাইম তো। লাগছে। খাবার দিয়েছি, ও হরলিক্স এদিকে গুলে বসে দিচ্ছে। বসে ব্রাশটা করছে। হুম, আমি বললাম ঠিক আছে, ওদিকে পড়ে যাস নি। তাহলে আজকে রোদটা বেশ রোদটা খুব ভালোই ভালো লাগছে, উঠেছে রে। সকালবেলাটা বেশ ভালোই লাগে। শীতের রোদ, রোদে বসতে কার এখানে না ভালো খাবি লাগে, তাই না? আমরা সবাই হ্যাঁ শীতের রোদে বসতে ভালোবাসি। খাবি কালকে কাচাকুচি করেছিলাম, ওগুলো সব মিলে দেওয়া চলে এসো হয়েছে। চলে এসো। কালকে দেখ এগুলো সব ভিজে আর ছিল, আজকে একটু মিলে ওকে দিলাম। বললাম বাবা চলো এবার খেয়ে নেবে, তো টুকটাক জিনিসগুলো আমি কিন্তু উল্টে দিচ্ছি। এই দিকটা খুব সকালের দিকটা রোদ থাকে, তারপর আর বেলার দিকটা অতটা রোদ থাকে না, তো জিনিসগুলো খুব একটা শোকাতে চায় না। তারপর বেটুরামকে হরলিক্স দিয়ে আমিও বসে পড়েছি একটুখানি দুধ মুড়িটা খেতে। তো সকালবেলা এই দুধ মুড়িটা খেয়ে নিই, তারপর তো বাকি কাজগুলো টুকটুক করে করতে হবে, রান্না আছে। সকালের কাজ বাগানো হয়ে গেছে, এদিকে ভাবলাম বেটু আর আমি আছি। বেটুরামের পাপা আজকে গেছে বন্ধুদের সাথে পিকনিক করতে। তো আজকে ঘরেতে বেটুরাম আর আমি কি রান্না করব, তো সমস্ত সবজি কেটে নিয়েছি। বরবটি, বিনস, সিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, সমস্ত সবজি। আর এদিকে ডালিয়া, গোবিন্দভোগ, মুগ ডাল, মসুর ডাল। বুঝতেই পারছো কী করব, সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব, রাতেও থেকে যাবে। আর দিনে মা বেটু মিলে খেয়ে নেব। এদিকে দেখো আমি কিন্তু টিফিন কোটোয় মশলা অনেকটা বেটে রেখে দিয়েছি, আদা, জিরে, সমস্ত কিছু বেটে রেখে দিয়েছি, ধনে, লঙ্কা। যখন রান্নার জন্য লাগবে 1 চামচ 2 চামচ করে রান্নাতে নিয়ে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। তেলের মধ্যে মুগ ডালটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। আর এদিকে মুগ ডাল আমি দিয়েছি, মসুর ডাল, ডালিয়া আর গোবিন্দভোগটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দেব। আজকে একটুখানি খিচুড়ি বসিয়ে দিচ্ছি, মানে ওই ডালিয়া আতপ চালে তাড়াতাড়ি হয়েও যাবে। আর ভাবছি বেটুরামকে নিয়ে একটু বেরোবো। এদিকে দেখো এই পাখিটি কি সুন্দর ডাকছে, কিন্তু চতুর্দিকে রাস্তার এত আওয়াজ, ট্রেনের আওয়াজ, ঠিক খুব একটা ভালো শুনতে পাই না, কিন্তু তাও ভালো লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছে আমি কিন্তু লক্ষ্য করছি। যাই হোক, এইদিকে তো পাখিটাকে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, গাছপালা খুবই কম, শহরের দিক বুঝতেই পারছো। কিন্তু আমার বেশ ভালো লাগছে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম। তারপর পেঁয়াজ কেটে নিলাম। বেটুরাম বলছে মা আজকে একটু পেঁয়াজ পোস্ত করো। যাই হোক, একটুখানি ভাবলাম তো, খিচুড়ি তো খুব একটা পছন্দ করে না, তো তাও বললাম বাবা সমস্ত সবজি দিয়ে করছি একটু খেয়ে নিস। তবু পেঁয়াজ পোস্তটা যদি একটু করি তাহলে কিন্তু ও বেশ একটু বকবক খুশি করে খেয়ে নেবে। একটু লাউ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে, আর পালং শাক দিয়েছি, দিয়েই গোবিন্দভোগটা করেছি। মানে ডালিয়া গোবিন্দভোগ একসাথে, একটা রাত্রেও কিছুটা হয়ে যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, ফুলকপিগুলো দেখো গোটা গোটা আছে, শিম। এই শীতকালে সবজি দিয়ে খিচুড়িটা আমার কিন্তু বেশ ভালো লাগে, মায়ের হাতে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আর খেতেও খুব ভালো লাগে। বেটুরাম আর আমার বেগুন ভেজে নিয়েছি, একটু খিচুড়ির সাথে বেগুন ভাজা বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি, সকাল সকাল করে নিচ্ছি, পেটুরামকে নিয়ে একটু বেরোবো। ওরও বেশ ভালো লাগছে না, কোথাও যাওয়া আসা হচ্ছে না, পাপা পাপা পিকনিকে গেছে। তো ভাবলাম আমি ওকে বললাম তা সকাল করে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো, নয় বেটুরাম? তখন বললো হ্যাঁ মা তাই হবে। তো বেটুরামকে ওদিকে স্নান করিয়েছি, এবার খাবার খেয়ে নেওয়ার পালা। পেঁয়াজ পোস্ত কমপ্লিট,
আর এদিকে একটু খিচুড়ির মধ্যে গোটা আলু সিদ্ধ করতে দিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে আলু মাখা করলে আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে, আর আমিও খুব ভালোবাসি। আর এই খিচুড়ির সাথে আমাদের আলু মাখাটা আমরা সবাই, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করি। আলু ভাজার থেকে একটু শুকনো লঙ্কা খড়া করে যদি পেঁয়াজ কিংবা কাঁচা পেঁয়াজ কিংবা কলি দিয়ে মাখা হয়, সেই আলু মাখাটা দিয়ে খিচুড়ি খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। আমাদের বাড়িতে এটা আমরা খাই। হ্যাঁ, অনেকেই বলবে কী যেন অদ্ভুত খাওয়া। খাওয়াটা তো সবার নিজস্ব, সবার নিজের নিজের ব্যাপার। যার যেরকম ভালো লাগে সে সেরকমভাবে বানিয়ে খেতে পারে, তাই না? তো আমাদের এই আলু মাখাটাই আমরা সবাই পছন্দ করি। আমার মা, বাবা, ভাই, দিদি, আমরা সবাই খিচুড়ির সাথে আলু মাখা। তো চলো, গোবিন্দভোগ আর ডালিয়ার খিচুড়ি বেশ খেতেও ভালো লাগে। গরম গরম গোবিন্দভোগের যে গন্ধটা একদমই অন্যরকম লাগে, তাই না? তো সমস্ত কিছু সবজি দিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, বরবটি, শিম, সমস্ত কিছু দিয়ে একদম ডাল দিয়ে একদম অসাধারণ খেতে হয়েছে। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়, আমার মা বানায়। আর আমি তো এখন ভয়েস দিচ্ছি, তার মানে বুঝতেই পারছো খাওয়া হয়ে গেছে। ওই জন্য আরও তোমাদেরকে বলছি, অসাধারণ খেতে লাগে। শীতের সময় সব সবজি খাওয়ার মজাটাই একদম আলাদা। যাই হোক, এরপর সাজিয়ে নিচ্ছি বেগুন ভাজা, সাথে শীতের বেগুন ভাজা বলে কথা, নরম নরম গরম গরম বেগুন ভাজা। আর কিছু চাই? হ্যাঁ, আমার বেটুরামের চাই তো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত যদি ভাত কিংবা খিচুড়ির সাথে হয়, তাহলে অনায়াসে খেয়ে নেবে। গরম গরম খিচুড়ির সাথে পেঁয়াজ পোস্ত, বেগুন ভাজা, অসাধারণ খেতে লাগবে আজকে মেনুটা। তারপর সাথে তো করেছি পেঁয়াজ কলি দিয়ে একটু আলু মাখা। তাহলে আর কি দরকার বলো? খিচুড়িটাই, আর কিছু লাগবে না, তরকারি শুধুই খাওয়া যাবে, কিন্তু তার সাথে আমার বেটুরামের পছন্দ মতো একটুখানি পেঁয়াজ পোস্ত, আলু মাখা, বেগুন ভাজা করেছি। যাই হোক, রাত্রে এর জন্য পেঁয়াজ পোস্তটাও হয়ে যাবে, খিচুড়ি পেঁয়াজ পোস্ত রয়ে যাবে। রাত্রে একটু গরম গরম বেগুন ভেজে নেবো, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। এখন আপাতত গরম গরম বেটুরাম আর আমি দুজনে খেয়ে আমরা বেরোবো। তো যাই হোক, প্রচণ্ড গরম, বেটুরামকে একটু খাইয়ে দিতে হবে, না হলে একটুখানি চামচ দিয়ে দেবো। ওকে একটু চামচে করে নেড়ে দিচ্ছি। আর গরম আছে তো, খেতে একটু মানে সময় লাগবে। কিন্তু হ্যাঁ, শীতের সময় গরম গরম খাবারটা কিন্তু একদমই অন্যরকম লাগে। বেটুরামকে স্নান করিয়ে দিয়েছি, ফুল হাতা জামা প্যান্ট একদম রেডি করে দিয়েছি। যাবার সময় একটুখানি কোট পরিয়ে নিয়ে চলে যাব। তারপর আমার খাওয়ার পালা। গরম গরম খিচুড়ি আর তস হয়েছে না, এবার আমাকেও খেতে হবে। তো বসে পড়লাম পাশে নিয়ে, খেতেও শুরু করে দিয়েছি। খিচুড়ি আমার খুব গরম গরম খেতে ভালো লাগে, আর খেতেও আমি খুব ভালোবাসি। এবার খাওয়া হবে, তারপর বেরোনোর পালা, রেডি হতে হবে। আজকে প্রত্যেক দিনই তো খেয়ে দিয়ে দুপুরে শুয়ে পড়ি, একটু রেস্ট নিই, ফোনের কাজ করি, সবই করি, কিন্তু ভাবলাম না, বেটুরামেরও মনটা খারাপ হচ্ছে, ওর বাবাও আজকে পিকনিকে গেছে। তো যাই, একটু বেরিয়ে চলে গেলাম গঙ্গার ধার। গঙ্গার ধার একটা অন্যরকম লাগে। আমরা মা বেটায় দুজনে কিন্তু প্রায় দিন চলে যাই, এখন একটু কম হয়ে গেছে, আগে খুব যেতাম, সাইকেলে করে আমরা চলে যেতাম। মা গঙ্গার কাছে গেলে যেন কেমন একটা শান্তি অনুভব করি। বিশেষ করে গঙ্গার ধারে যদি আমি বসে থাকি কিংবা ঘোরাফেরা, আমার যেন আর কিচ্ছু ভালো লাগে না, উঠতেই ইচ্ছা করে না ওখান থেকে। অসাধারণ লাগে, মা গঙ্গাকে দেখতে অসাধারণ লাগে। যখনই ফাঁক পাই চলে যাই, মাঝে সাঝে স্নান করতে তো যাই, শিবরাত্রি বলো, ভালো ভালো বারে, ভালো ভালো অনুষ্ঠানে গঙ্গা স্নান করতে চলে যাই। বেটুরাম এখানটা পুরো পার্কের মতন সাজানো আছে, ওই এদিক ওদিক ঘোরাফেরা করছে, নিজের মতন ঘুরছে, দেখছে, বেশ আনন্দ করছে। বেডরুমকে নিয়ে এলাম একটুখানি গঙ্গার ধারে। বেডরুম ঘুরছে, দেখবে? ওই দেখো, বসার জায়গাও খুব সুন্দর। ওদিকে বেটুরাম এদিক ওদিক ধারে ঘুরছে, যেও না, দেখছে। আসো তোলা। যাই হোক, ওর মনটাও ভালো লাগলো, সাথে আমারও। দেখো, নাই নাই করে অনেকেই আসা যাওয়া করছে, বেশ এসে বসছে, গঙ্গার ধারে বসা, গল্প করা, ভালো আড্ডা দেওয়া। লাগছে? এখানের জায়গাটাও কিন্তু বেশ পার্কের মতন সাজানো গোছানো।
আমার বেটুরাম আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে, আবার আমিও দুজন মিলে সেলফি তুলেছি। আসার সময় লেবু কিনেছি, বেটুরাম আর আমি দুজন মিলে খাবো। জানো তো আমার বেটুরাম হচ্ছে ফল পাগল ছেলে, ফল খেতে খুবই ভালোবাসে। যাই হোক, আস্তে 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 দেখতে পেয়েছে কমলা লেবু বিক্রি হচ্ছে, মা কিনে নাও, আমিও কিনে নিলাম। তো বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে নিজেও খাচ্ছে, আমাকেও চারটি মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। খানিকক্ষণ বেটু আর আমি দুজন মিলে ঘোরাঘুরি করলাম, একটু ছবি তুললাম, এদিক ওদিক দুজন মিলে বেশ মজা করলাম। লঞ্চগুলো যাচ্ছে, বেশ সুন্দর দেখতেও লাগছে। হ্যাঁ, লঞ্চে মাঝে মাঝে চাপি না, যেটা না চাপি। হ্যাঁ, সবসময় হয় না, কিন্তু এই গঙ্গার ধারে এসে বসে পাশ দিয়ে যদি লঞ্চ চলে যায়, একটা অন্যরকম দেখতে লাগে, অসাধারণ। কোনো লঞ্চ ফাঁকা যাচ্ছে, কোনো লঞ্চে আবার অনেক লোক যাচ্ছে। সব মিলিয়ে এখানটা ভিডিও শ্যুট করার মতন জায়গাটা বেশ ভালোই, কিন্তু ওই যে সাথে কেউ থাকলে তবেই কিন্তু ভিডিও শ্যুটটা ভালো হবে। তাও নিজে থেকে অতটা ভালো লাগছে না, আসলে রোদটাও পড়ে গেছে, ঠান্ডাটাও রয়েছে। আমি একটু আস্তে আস্তে সাইকেল চালিয়ে অনেকটাই আসতে হয়, তো বেটুরামকে নিয়ে এসেছি, অনেকটা রোদটা পড়ে গেছে। রোদ থাকলে ভিডিওগুলো শ্যুট করা বেশ ভালো হয়। তো যাই হোক, বেটুরাম এখানে বসে আছে, এবার এদিক ওদিক ঘুরে এবার বাড়ি চলে যাব। ফোনটা নিয়ে একটু বসেছে, আর এই লঞ্চটা দেখো প্রচুর লোক নিয়ে যাচ্ছে, বেশ ভালোও লাগছে, সাজানো গোছানো, উপরগুলো গাছে ভর্তি, নিচেতে অনেক লোক বসে আছে। যাই হোক, এক একটা লঞ্চ এত ভিড় হয় সেগুলো দেখা যায় না, কিন্তু এটা মোটামুটি ভিড় রয়েছে, লোক রয়েছে, বসে যেতে পারছে সবাই। এই সময় ছুটির সময়, সবাই কিছু না কিছু ঘুরছে, প্রচুর লঞ্চ ঘোরাফেরা করছে, সব মিলিয়ে একদম দারুণ সুন্দর লাগছে। আমি আজ বেরিয়ে পড়লাম, দেখো কি ভালো লাগছে, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে। তো চলো, এবার ঘর ফেরার পালা। ঘর ফিরবো আর এক বোতল গঙ্গা জল নিয়ে যাব না, এটা কি করে হয়? গঙ্গা জল আমার ঠাকুরের জন্য তো প্রায় দিন লাগে, যখন যাই তখনই 500 1 লিটার নিয়ে নিই ভরে করে। তো যাই হোক, আজকে এত নেমে নিতে পারবো না, আমি বিকেলের দিক অবেলার দিক এবার বেটুরামকে নিয়ে গঙ্গা জল নিয়ে ফেরা। কেমন লাগলো বলো।